তথাকথিত শিক্ষক দলের প্রাক্তন বিশিষ্ট নেতা ওরফে মাছ চোরের তকমাধারীকে বসাতে চলেছেন ব্লক চেয়ারম্যানের চেয়ারে। এই মুহূর্তে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত সমিতিগুলোর পদাধিকারী সহ নির্বাচিত সদস্যরা দায়িত্বভার গ্রহণ করার অপেক্ষায়। প্রশাসনিক নির্দেশ অনুসারে আগামী সপ্তাহখানেকের মধ্যেই গোটা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যারা জয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ এবং দায়িত্ব বন্টন পর্ব সম্পন্ন হবে। তবে এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলীয় কোন্দল প্রকাশ্যে। এরকমই এক ঘটনার জেরে রীতিমতো রাজনৈতিক প্রলয় চলছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। বামুটিয়াতে এই মুহূর্তে কান পাতলেই শাসক দলীয় রাজনীতিকে নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা শোনা যায় এবং এই আলোচনা পর্যালোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এমন এক পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন যিনি বামুটিয়াতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট ব্যক্তি আবার 2018 সালে বামুটিয়াতে বিজেপি প্রার্থীর জয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, এটাও সত্যি কথা। তবে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধরাকে সরাগেন করতে গিয়ে তদানীন্তন সময়ে এলাকায় বিশেষ চোর হিসেবেও স্বীকৃতি লাভ করেছেন শিক্ষিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বামুটিয়ার বিশাল দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয় সংশ্লিষ্ট নেতাকে। তবে এরপর বিভিন্ন অহরহ দলের বিরুদ্ধে, দলের বিধায়কের বিরুদ্ধে, এমনকি বিভিন্ন প্রকারের দলীয় নির্দেশের বিরুদ্ধে সমালোচনার পর সমালোচনা করে থাকেন প্রায় প্রকাশ্যে। একটা অংশ থেকে দাবি করা হচ্ছে গেল বিধানসভা নির্বাচনে বামুটিয়াতে শাসক দলের জনসমর্থন নষ্ট করার পেছনে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে এই কথিত নেতা অন্যতম। অনেকে আবার এটাও দাবি করছেন কৃষ্ণধন দাসের 2023-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে 2018-এর এই সৈনিকের। তবে অজ্ঞাত কারণে বামুটিয়া বিধানসভার এই সময়ের থিঙ্ক ট্যাঙ্ক বা বিজেপি দলের পরিচালক যারা রয়েছেন তারা জনবর্জিত এই নেতাকে হঠাৎ করে গুরুত্ব দিতে শুরু করেছেন। তাৎপর্যপূর্ণভাবে বহু ঘটনার নায়ক, বিশেষ চোর হিসেবে স্বীকৃত ব্যক্তিকে পঞ্চায়েত সমিতিতে টিকিট পর্যন্ত দিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এই ব্যক্তি নাকি বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নিতে চলেছেন। এই খবর কোনোভাবেই শাসক দলীয় বৃত্তের মধ্যে ছড়িয়ে পড়তেই গোটা বিধানসভা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটা মহল থেকে দাবি উঠছে যে এই ব্যক্তি ক্রমান্বয়ে দলের ভেতরে এবং বাইরে বিভাজনের খেলায় বিশারদ। আজকের দিনে দাঁড়িয়েও যেই ব্যক্তি প্রায় প্রকাশ্যে বিরোধী কংগ্রেস দলের সাথে সখ্যতা বজায় রাখে, যেই ব্যক্তি নিজে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পঞ্চায়েত স্তরের ঘরের টাকা পর্যন্ত আত্মসাৎ করে, সেই ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া যায় না। তবে আপাতত যা চিত্র তার নিরিখে এইটুকু দাবি করা যায় বামুটিয়া প্রাক্তন সৈনিক, বর্তমান পরিচালক গোষ্ঠী ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো গোটা বিধানসভা কেন্দ্রে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে পরিস্থিতি ইঙ্গিত করছে যদি কোনোভাবে বিতর্কিত এই ব্যক্তি বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাহলে এক লহমায় বামুটিয়াতে শাসক দলের ভিত ভূলুণ্ঠিত হয়ে যাবে। তবে এটাও খবর এই সময়ের মধ্যে গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে বল দলীয় শীর্ষ স্তরের কোর্টেও যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।